Good night, everybody. Good night, sir. How are you? We are fine, and you? Alhamdulillah, I am fine also. Okay, sit down, please. Today we are going to learn about right form of the Verb. আজকে আমাদের মূল টপিক কি রাইট ফর্ম অফ দ্য Verb. ভার্ব, তাই না? আজকে আমরা যে রুলস নিয়ে বাড়াইছি এখানে সেটা হচ্ছে তোমরা ভালো করে খেয়াল করো। অনেক সময় দেখা যাবে একটা সেন্টেন্সের মধ্যে প্রিপোজিশন থাকে অথবা মডাল ভার্ব থাকে, ঠিক আছে? প্রিপোজিশন থাকে অথবা মডাল ভার্ব থাকে। এইটা সাধারণ রুলস, ব্যতিক্রম হয়তো এক্সেপশনাল রুলস থাকতে পারে, ঠিক আছে? সাধারণ রুলস অনুসারে যদি কোনো সেন্টেন্সের মধ্যে প্রিপোজিশন থাকে এবং প্রিপোজিশনের পরে ভার্ব রাইট করতে বলে, ভালো করে খেয়াল করো। যদি কোনো প্রিপোজিশন থাকে এবং প্রিপোজিশনের পরে ভার্ব থাকে, সেই ভার্বকে যদি রাইট করতে বলে তাহলে অধিকাংশ ক্ষেত্রে ওই ভার্বের শেষে কিছু হবে আইএনজি। আর আমরা দেখবো যে যদি কোনো সেন্টেন্সের মধ্যে মডাল ভার্ব অথবা মডাল অক্সিলারি ভার্ব থাকে তাহলে আমরা সব সময় ওই মডাল অক্সিলারি ভার্বের পরে যে মূল ভার্ব থাকবে সেই মূল ভার্বের কী করবো আমরা বেস ফর্ম। বেস ফর্ম মানে কি? প্রিভি1 মানে কি? প্রেজেন্ট ফর্ম, তাই না? বেস ফর্ম অর্থাৎ প্রিভি1 বলতে আমরা কি বুঝি? বেস ফর্ম। বেস ফর্ম মানে কি? প্রেজেন্ট ফর্ম। একটা ভার্বের তিনটা ফর্ম আছে না? প্রিভি1, প্রিভি2, প্রিভি3। খেয়াল আছে না তোমাদের? তাহলে এখানে এই রুলসের মূল কথা যেটা, যে যদি কোনো সেন্টেন্সে প্রিপোজিশন থাকে এবং প্রিপোজিশনের পরে যদি কোনো সেন্টেন্সের মধ্যে প্রিপোজিশন থাকে এবং এই প্রিপোজিশনের পরে যদি একটা ভার্ব থাকে এবং সেটাকে যদি কারেক্ট করতে বলে তাহলে আমরা নিঃসন্দেহে ভার্বের শেষে আইএনজি যোগ করব, ঠিক আছে? এটা ব্যতিক্রম হয়তো দু একটা থাকতে পারে। আর যদি দেখা যাচ্ছে যে মডাল অক্সিলারি ভার্ব আছে অর্থাৎ মডাল ভার্ব আছে, তখন আমরা সব সময় ওর পরে যে ভার্ব বসবে সেই ভার্বের কি বসে? বেস ফর্ম বসে। বেস ফর্ম মানে কি? প্রেজেন্ট ফর্ম বসে। দেখো আমরা উদাহরণটা লক্ষ্য করবো। কী দেওয়া আছে এখানে? উইদাউট টেক অক্সিজেন। তার মানে কি? অক্সিজেন ছাড়া উই ক্যান নট লিভ, আমরা বাঁচতে পারবো না। এ সিঙ্গল মোমেন্ট মানে এক মুহূর্ত, অর্থাৎ অক্সিজেন ছাড়া আমরা এক মুহূর্ত বাঁচতে পারবো না বা চলতে পারবো না। এই সেন্টেন্সের মূল কথা, তাই না? এখন দেখি আমাদের রুলস অনুসারে এটা কি, মানে এই রুলসটা এটা ফলো করা আছে না ব্যতিক্রম? আমি কি বললাম যে যদি প্রিপোজিশনের পরে কোনো ভার্ব থাকে সেই ভার্বের শেষে কি যোগ করতে হবে? আইএনজি। তাহলে এখানে প্রিপোজিশনটা দেখো কি? এটা উইদাউট, এটা প্রিপোজিশন না? এই প্রিপোজিশনের পরে কি আছে? ভার্ব আছে, দেখো এই যে টেক। টেক আছে না? তাহলে এটার সঙ্গে আমরা কি যোগ করবো? আইএনজি। এখন এটা আইএনজি যুক্ত করতে গেলে আমরা শিখছিলাম যে যদি কোনো ভার্বের শেষে আইএনজি যুক্ত হয় এবং সেটা শেষে যদি ই থাকো এটা বাদ যায় তাহলে এখানে কি হবে? TAKING, টেকিং। কেন এটা টেকিং হচ্ছে? এই যে প্রিপোজিশনের পরে ভার্ব আছে, ঠিক আছে? তাহলে প্রিপোজিশনের পরে যখন ভার্ব থাকবে তখন ওই ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আমরা কি যোগ করবো? আইএনজি। তাহলে টেকের সঙ্গে কি হবে এখানে? টেকিং। আচ্ছা, পরের কথাটা কি ছিল? যদি ওই সেন্টেন্সের মধ্যে মডাল অক্সিলারি ভার্ব থাকে, দেখো তো এখানে কি কোনো মডাল অক্সিলারি ভার্ব আছে? এই যে ক্যান আছে না? ক্যান, shall, should, will, would, can, could, may, might, must, ought to, used to, need, dare, have to, has to, had better, had rather, would better, would rather, এগুলো হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। আমরা অধিকাংশ ক্ষেত্রে যেটা ব্যবহার করি shall, should, will, would, can, could, may, might, must, ought to, used to, need, dare, তাই না? তাহলে দেখো এটার মধ্যে আছে যে ক্যান আছে, তার মানে কি? এটা মডাল অক্সিলারি ভার্ব, ঠিক আছে? এখন এই মডাল অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে এরই পরে যে ভার্ব থাকবে সবসময় সেই ভার্বে কি হবে? বেস ফর্ম মানে কি? প্রেজেন্ট ফর্ম। তাহলে এখানে কি আছে? লিভ। লিভটা তাহলে লিভই থাকবে, এটা প্রেজেন্ট ফর্মে আছে না? ঠিক আছে? তাহলে ওকে দেখো, আবারও দেখো এই রুলসের মূল কথা যেটা, যে যদি কোনো প্রিপোজিশনের পরে ভার্ব থাকে এবং ওই ভার্বটাকে যদি কারেক্ট করতে বলে তাহলে নিঃসন্দেহে ওই ভার্বের প্রেজেন্ট ফর্মের শেষে আমরা কি যোগ করবো? আইএনজি। আবার যদি এই সেন্টেন্সের মধ্যে মডাল অক্সিলারি ভার্ব থাকে তাহলে মানে যে ভার্বটা আমাকে কারেক্ট করতে বলবে সেই ভার্বের বেস ফর্ম হবে, ঠিক আছে? Okay, so dear learner, I hope that today's topic is clear to you. No more today. If you like my class or video, please like, comment and share. This is all for today. Goodbye and Allah.